ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। প্রিয় দর্শক, আমরা প্রতিদিনই এই কোরআনের আলো অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করে থাকি এবং আমাদের মাঝে প্রথিতযশা আলোচক মহোদয়গণ আমাদের মাঝে অংশগ্রহণ করে আমাদের উদ্দেশ্যে চমৎকার, চমৎকার নসিহত পেশ করে থাকেন। আর এই কোরআনের আলো অনুষ্ঠানকে আমরা আয়োজন করতে গিয়ে যিনারা আমাদের পাশে রয়েছেন, টাইটেল স্পন্সর হিসেবে রয়েছেন এসকিউ গ্রুপ এবং পাওয়ার্ড বাই হিসাবে রয়েছেন ইনটেক কুইন্স ক্যাফে, আর স্পন্সর হিসাবে আমাদের সাথে যুক্ত রয়েছেন বুখারি লুঙ্গি, বিটিএস ফ্যামিলি, হিরাজিল ভিউ, আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, কুমিল্লা মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড এবং সাকিব পাবলিকেশনস। তো আমরা আজ যে বিষয়টি আমাদের আলোচক মহোদয়ের কাছে জানব, সেই বিষয়টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে আমরা তার পরিবারের অংশ। আর সেখানে আমরা একেকজন মানুষ হিসাবে আমরা কিন্তু একেকজন একটা পরিবারের নেতৃত্ব দিচ্ছি। আর সেই নেতৃত্ব দিতে গিয়ে আমাদের সন্তান যারা রয়েছেন তাদের উপর আমাদের অধিকার রয়েছে, আবার আমাদের উপর তাদের অধিকার রয়েছে। ঠিক এ বিষয়ে আজকে কথা বলার জন্য, আলোচনা করার জন্য আমরা আমন্ত্রিত করেছি মোহতারাম মাওলানা হাফেজ খুরশিদ বিন শাহজাহান মহোদয়কে। মহোদয়, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই আজকের প্রোগ্রামে ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, আপনি অংশগ্রহণ করেছেন। তো আমরা যে বিষয়টি চয়ন করেছি আপনি ইতিমধ্যে শুনছেন, আমি ওপেনিংয়ে বলেছি যে আদর্শ পরিবার গঠনে আমাদের করণীয় কাজ রয়েছে। যেমন এর মধ্যে রয়েছে আদর্শ সন্তান গড়ে তোলার পদ্ধতি। প্রথমে আমরা আজকে সুন্দর প্রশ্নের আকারে কথাগুলো শুনবো ইনশাআল্লাহ তাআলা, যে আমাদের অনেকের অভিভাবকদের আমাদের চাওয়া পাওয়া কথা, অভিযোগ এটাই যে আমরা সন্তানদেরকে বলে যে আমরা মানুষের মতো মানুষ করতে পারলাম না, অথবা এরকম একটা অভিযোগ থাকে। তো আমরা কি পদ্ধতি অবলম্বন করলে আমরা একজন আদর্শ সন্তান করতে পারবো এবং গড়লে আদর্শ সন্তানের পিতা হতে পারবো, অভিভাবক হতে পারবো? এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দিক নির্দেশনা দিয়েছেন। যেমন লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আপনি যখন আপনার সন্তানকে উপদেশ দিবেন, লোকমান হাকিম শিক্ষা দিয়েছেন যে তাকে বুঝাইয়া, তাকে আদর কইরা, ভালোবাসা তাকে আপনি উপদেশ দিতে হবে। আপনি যদি আদর্শ পরিবার গঠন করতে চান, সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে চান, এই কারণে লোকমান হাকিম বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের সন্তান, আল্লাহর সাথে শিরিক করো না, অংশীদার সাব্যস্ত করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে একটা বড় জুলুম, এটা থেকে তুমি বাইচা থাকবা। তারপর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, যে পিতামাতার সাথে ভালো আচরণ করো, সুন্দর আচরণ করো, কারণ পিতামাতা তোমাকে ফি আমাইন 2 বছর তোমাকে দুধ পান করেছে, সেই কারণে তার সাথে ভালো আচরণ করো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, ওয়ামুর বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করো। তারপর লোকমান হাকিম বলছেন, দেখো, সৎ কাজে আদেশ করতে গেলে, অসৎ কাজে নিষেধ করতে গেলে তোমার বিপদ মুসিবত আসতে পারে, তুমি ধৈর্য ধারণ করিও। তো এর দ্বারা বোঝা যায় আপনি আদর্শ পরিবার যখন গঠন করবেন, তখন আপনাকে সুন্দর কইরা বুঝাইয়া, হে আমার আদরের বৎস, ও আমার আদরের সন্তান, এরকমভাবে তাকে কথা বইলেই আপনি তাকে উপদেশ দিতে হবে, ভালো কাজের কথা বলতে হবে, লিস্ট কোমলমতি শিশুদেরকে কোমলতার সাথেই বলতে হবে। চমৎকার, জি। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবু আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন সন্তানের যখন 7 বছর বয়স হয়, তাহলে তুমি তাকে ভালো কাজের উপদেশ দিবা, সালাতের উপদেশ দিবা, এবং সে 7 বছর বয়স উপনীত হলেই নামাজের তাগিদ দেওয়ার বলা হয়েছে। নামাজের পাশাপাশি ভালো কাজের তাগিদ। ভালো কাজের তাগিদ। হ্যাঁ। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে
যখন 10 বছর বয়স হয় তখন তুমি তাকে একটু রাগান্বিতভাবে কথা বলবা, শাসন। মৃদু প্রহার করবা। মৃদু প্রহার। তাইলে প্রথমেই বলছি কি তুমি তাকে আদর কইরা বলো, মানে তোমাকে এই জিনিসটা গিফট দেবো, একটা সাইকেল কিনে দেবো, বা তোমাকে একটা টুপি কিনে দেবো, তোমাকে উপহার দেবো, এরকম তাকে বুঝাইয়া শোনাইয়া 7 বছর বয়স পর্যন্ত কর্মসূচি। 7 বছর বয়সের কর্মসূচি হচ্ছে তাকে বুঝানো, তাকে আদর্শ পরিবার কিভাবে গঠন করা যায় এভাবে তাকে উপদেশ দেওয়া। 10 বছর বয়স হইলে তাকে একটু শাসন করা। শাসন কেন 10 বছরের বয়সের কথা কেন বললেন? কারণ একটা ছেলে 10 বছর বয়স যখন পাড়ি দেয়, 10 বছর বয়সের পরে গেলে সে আর মানতে চায় না, মা বাবাকে মানতে চায় না, কারণ সে দুনিয়া জানে, দুনিয়া চেনে, সে নিজের প্রতি কনফিডেন্স লেভেল হাই হওয়ার কারণে যে আমি নিজে নিজে চলতে পারবো। 10 বছর বয়স হলে তখন তার চোখ ফুটে যায়, গাড়ের রগ তেরা হয়ে যায়, যার কারণে সে কথা মানতে চায় না। তারপর রাসূল বলছেন যে 12 বছর বয়স হলে বিছানা পৃথক করে দাও। আদর্শ পরিবার গঠন করতে এটা খুব মূল্যবান একটা জিনিস। আমাদের সমাজের ভিতরে বিশেষ করে শহরের দিকে দেখা যায় যে মার সাথে ছেলেরা মানে একটা গার্লফ্রেন্ডের সাথে যেরকম আচরণ, ঠিক দুঃখজনক এরকমভাবে আচরণ করে মার সাথে, বিভিন্ন না, ভিডিও বানায়। এই বিষয়টা নিয়ে তো আমরা আরো নিজেকে আমরা বলি যে কি বলে, নিজেকে গর্ববোধ করি যে ফ্রেন্ডলি চলাফেরা করে। হ্যাঁ, তাহলে মায়ের সাথে যা করা যাবে তাকে আমার না, গার্লফ্রেন্ড তো থাক দূরের কথা, সেখানে তো হচ্ছে আমার বৈধ স্ত্রীর সাথে কি তা করা যাবে নাকি? সেখানে জিহারের কথা বলা হয়। না, আমি বিষয়টা আর একটু বুঝিয়ে বলার জন্য বাস্তবতা বলি। বলছেন, বুঝছি। আমার এক ফ্রেন্ড বন্ধু ফোনে কথা বলতেছেন, কিন্তু আমি বলছি যে যে দোস্ত তুমি কার সাথে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছো নাকি? তো সে খুব রাগান্বিত, কই না আমি তো আমার মায়ের সাথে কথা বলছি। তো সে আমার সাথে খুব রাগ। আমি কই দোস্ত তুমি এরকমভাবে কেন কথা বলবা যে আমি মনে করবো যে তুমি গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছো? মাকে ভালোবাসবা, ইজ্জত করবা, মাকে সম্মান করবা, কিন্তু মানে সাধারণ মানুষের সাথে যেভাবে কথা বলো মাকে এভাবে, মার সাথে এভাবে কথা বলা যাবে না। তাকে ভয় করতে হবে, তাকে ইজ্জত করতে হবে, তাকে সম্মান করতে হবে। তো এই বিষয়টা হচ্ছে আসলে খুব দুঃখজনক। আর এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 12 বছর বয়স হলে মার সাথে আর থাকা যায় না, ঘুমানো যায় না, এবং মার কক্ষে প্রবেশ করতে হলেও অনুমতি প্রয়োজন। অনুমতি যে নিয়ে মার কক্ষে প্রবেশ করতে হবে। এই কারণে এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই উপদেশ দিয়েছেন যে মার ঘরে প্রবেশ করতে গেলে অনুমতি লাগবে, তখন সাহাবী বলছেন আমার আপন মার ঘরে প্রবেশ করতে কি অনুমতি লাগবে আল্লাহর রাসূল? এই কথা বলার পর আল্লাহর রাসূল বলছেন তুমি কি তোমার মাকে যে এই উলঙ্গ প্রশ্নটা আমি অবস্থায় করতাম দেখতে যে চাও? শুধু মা নয়, যে কারো ঘরে প্রবেশ করার মানে শরীয় বিধান কি, ওইটাই আমি জানতে শরীয় চাইছিলাম। বিধান হচ্ছে এটা ওয়াজিব। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, লা তাদখুলু তোমরা প্রবেশ করো না, গায়রা বুয়ুতিকুম নিজ গৃহ ব্যতীত, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, গৃহবাসীর সাথে যতক্ষণ পর্যন্ত সালাম বিনিময় না হয়, কথাবার্তা না হয়, গৃহবাসী যতক্ষণ পর্যন্ত তোমাকে অভিবাদন না হয়, অনুমতি না দেয় ততক্ষণ পর্যন্ত তুমি ঘরে প্রবেশ করা অ্যাপ্রুভাল যতক্ষণ পর্যন্ত না হয়। জি, তারপরে আরেকটি বিষয় শুনবো যে আপনি বলছিলেন যে সেখানে আমাদেরকে যে একটা বিষয় বলছিলেন যে আপনি ওই যে দুধ পানের বিষয়টা বলছিলেন, ফি আমাইন। আদর্শ সন্তানের যে আপনি ওই যে জি, জি। ওইটা ধরে যদি আমি মনে করেন যে একজন সন্তান তার মায়ের থেকে, আমরা যদিও আমরা জানি সবাই, কিন্তু আরেকটু আমাদেরকে পরিষ্কার হওয়া প্রয়োজন যে একটা মায়ের থেকে একজন সন্তান কতদিন যাবত দুধ পান করতে পারবেন? ফি আমাইন 2 বছর। 2 বছর। আচ্ছা, এই বিষয় নিয়ে একটু আমাদের মধ্যে আছে যে আমরা ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে আমরা একটু করে নিই, ডিফারেন্ট করে নিই যে না ছেলেরা একটু বেশি কম করবে, মেয়েরা একটু বেশি করবে দুধ পান। না, এটা বিষয়টা যেহেতু কোরআনের আয়াত দ্বারাই সাব্যস্ত, তো সেই কারণে সুতরাং সন্তান কি ছেলে হোক বা মেয়ে হোক উভয় পূর্ণ 2 বছর। পূর্ণ 2 বছর সে এখন দুধ পান তো করবে। দেখা যাচ্ছে যে অনেকে ইচ্ছে করে দুধ পান করাচ্ছেন না। দুধ পান করাচ্ছেন না, এটা হয়তো সে অসুস্থ থাকতে পারে বা বাচ্চা দুধ নাও খেতে পারে, কিন্তু মার উচিত, মার উপরে এটা দায়িত্ব, মানে সন্তান যদি তার হ্যাঁ, ভবিষ্যতে আপনি তার বলছিলেন ভালো যে চায়, জি, আপনি বলছিলেন যে একটা হচ্ছে অসুস্থতা, এর জন্য আমরা চিকিৎসা নিতে পারি, সেটা ভিন্ন কথা। কিন্তু ইচ্ছে করে বাস্তবতার নিরিখে যারা দুধ পান করানো থেকে আল্লাহর এই আদেশকে অমান্য করছেন, তিনি যদি এই রমজানে রোজা রাখেন, সালাত পালন করেন, যাকাত দেন, হজ করেন, সব করেন, যেমন এই আয়াতটা কোরআন আয়াত তো, যে কোরআনের আয়াত এই আয়াতটা যদি, আয়াতের এই অংশটুকুন যদি আপনার
অস্বীকার করা হয় তাহলে আমাদের এই শরীয় বিধান আমি বুঝতে পারছি আপনি যে কাউন্টার অ্যাটাকটা দিয়েছেন, সেটা হচ্ছে আসলে অনেক মায়েরা আছে তার ফিগার নষ্ট হবে, ঠিক আছে, বা at least একদম শুধু তাই নয়, এর চেয়ে আরো জঘন্য। জঘন্য বিরক্ত বোধ করে, মানে বারবার দুধ পান করালে সে ঘুমায় না হয় ঘুমায় না, ঠিক তো সেই কারণে ঠিক এই সে পয়েন্ট ঘরোয়া পদ্ধতিতে দুধ পান এই করায়। পয়েন্ট আপনার কাছে আসবেন জি, ইনশাআল্লাহ। হ্যাঁ। চমৎকার কথা বলছিলেন। প্রিয় দর্শক, আমরা যাব ছোট্ট একটু বিরতিতে। বিরতির সময়টুকু আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, স্বাগত জানাচ্ছি আবারও বিরতির পর আমাদের অনন্য আয়োজন কোরআনের আলো। ঠিক এই কোরআন থেকে আলোচনা করছিলেন মহতারাম শায়েখ হাফেজ খুরশিদ বিন শাহজাহান মহোদয়। আপনাকেও জানাচ্ছি বিরতির পর আন্তরিক মোবারকবাদ। আপনি চমৎকার করে কথা বলছিলেন। আমি সেখানে একটি প্রশ্ন ছুড়েছিলাম যে সেখানে এই যে জানা সত্ত্বেও আমরা এই যে যেমন খাতামান নাবিয়্যিন, যেমন কাদিয়ানীরা কাফের হচ্ছে, আমাদের সব দল মত নির্বিশেষে একটা শব্দ না সব বললে, হ্যাঁ। মাসলাকের আলেমগণ, হ্যাঁ, আমরা যারা এখানে হাত বাঁধে, যারা বুকে বাঁধে, যারা হাত বাঁধিয়ে না নিয়ত করি, আমরা সবাই বলছি যে কাদিয়ানি কাফের, কিন্তু সে মানুষ। কিন্তু সেখানে কাফের কেন? খাতামান নাবিয়্যিন, তিনটা অক্ষর, খাতামিম, খাতামিম, এই যে তিনটা অক্ষর না মানার কারণে সে কাফের। কিন্তু আমি সেখানে কোরআন আয়াতটা অমান্য করার কারণে সেই মায়ের অবস্থান কি একটু আমরা স্পষ্ট হতে চাই। এজন্য যে আমরা এই আলোচনার মধ্য দিয়ে শুধু টিভি শোকে শুতে রাখতে চাই না, সেটাকে আমরা বাস্তবে আমাদের ঘরে ঘরে পৌঁছাতে চাই, প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা মায়েকে পৌঁছাতে চাই। এজন্য যে প্রত্যেকটা মায়ের আদর্শে প্রায় গড়ে ওঠে তার সন্তানগুলো। জি, ঠিক বলেন। আপনি যে বিষয়টা বলছেন, আসলে এই বিভিন্ন মায়েরা অভিযোগ দেয় হুজুর ছেলেরা কথা শুনে না। একদম তো আসলে ছেলে এবং মার সম্পর্কটা কিন্তু স্তনের মাধ্যমে, ঠিক আছে। কারণ আপনি একটা ছেলে যখন 2 বছর আমাইন দুধ পান করে, দুধ কিসের থেকে তৈরি হয়? রক্ত থেকে। তো রক্ত থেকে দুধ তৈরি হয়, তো আমি যদি দুধটা খাই তাহলে মার রক্তের সাথে আমার মানে একটা আলাদা একটা রিলেশন হয়। আমি মার দুধ খাইলাম, আমার শরীর রক্ত হইল, মাংস হইল, এই যে মার সাথে একটা ভালোবাসার সেতুবন্ধন তৈরি হয়। আরেকটি বিষয় কি আপনি লক্ষ্য করেছেন, যেমন আমাদের মাঝে এখন অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত, সেখানে মায়ের দুধের শাল দুধের থেকে শুরু করে 2 বছর দুধ পান করাটা, ওইটা হচ্ছে প্রতিরোধ, রোগের ঔষধ, প্রতিষেধক, হ্যাঁ, প্রতিষেধক, সবগুলো সবগুলি। প্রতিকার, সবগুলো। শুধু তাই নয়, আইডিয়াল ফুড কেন বলা হলো সেটাকে? সেটা খাবার নয় শুধু, সেটা পানীয় নয় শুধু, সেটা খাবার বলা হয়েছে। এটাকে বলা হয় আদর্শ খাবার। আদর্শ খাবার কেন বলা হলো? তাহলে তো আমরা সে আল্লাহর এই যে আমাইনে, আমরা প্রয়োজনে আমরা এই আলোচনা কয়েক পর্ব করব, কিন্তু আমাদের একটা এখান থেকে একটা ফল আসতে হবে। জি, যে এখানে আমরা যে আমাইনে আল্লাহ বললেন, 2 বছরের কথা আল্লাহ বললেন, আর আমি আমার স্ত্রী মিলে অথবা আমার স্ত্রীর মা বোনেরা মিলে বললো যে কি তোর ইয়া নষ্ট হয়ে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে, এই নষ্ট হবে, সেই নষ্ট হয়ে যাবে, এটা খা ওইটা খা, শেষ করে দিল। শেষ পর্যন্ত এমনটাও হয় যে পরবর্তীতে হাজারো প্রমাণ রয়েছে, হাজারো পরিবারের ক্যান্সারের মধ্যে রোগ কান্না পর্যন্ত রয়েছে, হয়, হ্যাঁ। তার একটা সন্তান ছিল, মারা গেছে, নেক্সট তার সন্তান হচ্ছে না। এটা কি আল্লাহর আইন অমান্য করা হলো না? আমার অবশ্যই মাসবি। তাহলে আমরা কোথায় কি ওয়াজ করি? আমরা আসলে, আলেমরা কি ওয়াজ করি? ওয়াজ এখন করি। আমাকে বলেন। আর বিষয়টা আসলে খুবই আমরা আলেমরা তো গেলে যে মনে করেন যে আমি নিজেকে আমার কতটুকু কণ্ঠস্বর, অথবা যারা শ্রোতা আছেন তারাও হচ্ছে কতটুকু কণ্ঠস্বর, তার সৌন্দর্য কি সে কি মানে আমাদের একটু প্লিজ, আমি এটা আপনি ইয়ে করবেন, আপনাকে আমি অন্য ভালো ফ্লোর দেব, এটা খুব অত্যন্ত জরুরি। যদিও আমি উপস্থাপকের এখানে রয়েছে, এটা আমার প্রত্যেকটা আলেম নয়, শুধু প্রত্যেকটা আলেম মানে কি শুধু হুজুর নয়। আমরা মনে করি হুজুর হলে সে আলেম। আলেম হচ্ছে যে দ্বীনের জ্ঞান রাখে। এখন আমার কথা হচ্ছে, আমরা দেখেন পোস্টারে লেখা থাকে যে আমার নামটা এই চওড়া করে 4 ইঞ্চি দিবেন, এটা প্রমাণ আমার কাছে আছে। 2 নম্বরে, আমাকে প্রধান কেন হলো না? অহংকার চলে আসছে। ওই ঘর থেকে কেমন সন্তান আসবে? গেল এটা। আপনি আসেন, পোস্টারে লিখতে হবে অবিকল সাইদির নাতি, মামা, ভাগিনা। আসেন, অবিকল আজহারি, দ্বিতীয় আজহারি, 59 নম্বর আজহারি। এগুলা কি? এগুলি আসলে তাকওয়ার পরিপন্থী। আসেন এগুলোই কিন্তু যদি ধরতে যান, ওই যে মায়ের রেহাম থেকে শুরু করে ওই যে দুধ পানে ভেজাল আছে, আপনি ইয়ে করতে চান, ঠিক
পাচ্ছি আমরা এখন, যদিও আমার কথাগুলো অনেকের কাছে একেবারে তিতা লাগবে। এই কারণে আদর্শ সন্তান যদি আপনি পেতে জি, চান, বলুন। আদর্শ পরিবার যদি গঠন করতে চান, তাহলে অবশ্যই মাস্ট বি কোরআনের আয়াত, যেহেতু এটা আমাদেরকে মানে পালন করার কথা বলেছেন আল্লাহ তাআলা, যেহেতু কোরআনের আয়াত নাজিল করেছেন, যেহেতু এটা একটা হুকুম যে আমাদেরকে অবশ্যই মাস্ট বি আমাদের বাচ্চাদেরকে ফি আমাইন 2 বছর দুধ পান করাতে হবে, এটা তার অধিকার, একদম। একটা সন্তানের অধিকার। আপনি যদি অধিকার থেকে যদি বঞ্চিত করেন, তাহলে আল্লাহ তাআলার কাছে আপনি হাসর মাঠে আচ্ছা, আপনি কি জবাবদিহিতা একটু করতে খেয়াল হবে। করেছেন আমাদের এই যে বিষয়টা, যেমন গণতান্ত্রিক অধিকার, আপনি এখন বর্তমানে তার বাবা তার ছেলেকে বলতে পারবে না গণতান্ত্রিক অধিকার থেকে, সে মামলা করবে এবং এটা রায় একদম স্পষ্টত, আপনি তার অধিকার হরণ করেছেন, আপনার জেল জরিমানা হয়ে গেছে। কিন্তু আজ পর্যন্ত কি মায়েকে দুধ পান করানোর অভিযোগ এসেছে? না করানোর অভিযোগে কোনো মায়ের জেল হয়েছে, না না না, এটা তো তার হয়নি। শাস্তি হয়েছে? না, তাহলে আমরা যে আজকে ধর্মকে শুধু একটি জায়গায় বন্দি রাখতে চাই, আমাদের তো অনেকগুলা মাল্টি ফাংশন রয়েছে, আসলে এগুলি আমরা আলেম আমাদের ওলামারা তো মূল জায়গায় হাত দিতে হবে। মাহফিলে কথা বলি, কিন্তু আসলে যে মেসেজগুলা মানুষকে দেওয়া প্রয়োজন, যেই কথাগুলি মানুষকে বলার প্রয়োজন, এগুলো বলি না। যেমন আমি যেহেতু আদর্শ পরিবার কিভাবে গঠন করা যায়, যেহেতু এই আলোচনায় আসি, অনেক লম্বা হয়ে গেছে আলোচনা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালইয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে যুবক দল, যে আদর্শ যদি পরিবার গঠন করতে চাও, তুমি যত দ্রুত সম্ভব বিবাহ করো। বিবাহ করলে তোমার লাভটা কি? আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, লজ্জাস্থান কন্ট্রোলে আসবে, তোমার চক্ষু নিচু হবে। এই যে আমরা আদর্শ পরিবার গঠন করতে গেলে যে আমার ছেলেকে সময়মতো বিয়ে দেওয়া, এই যে আমাদের সমাজের ভিতরে সামাজিক অবক্ষয় হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে সময় মতো ছেলেদেরকে বিয়ে দেই না, বাপ মা দায়িত্ব নেই না। তো আসলে আমার আমার চক্ষুটা কিভাবে হেফাজত হবে, আসলে লজ্জাস্থান কিভাবে কন্ট্রোলে আসবে? খাবে কি, হ্যাঁ, খাবে কি, পড়াবে কি, বা তার চাকরি নাই, রাখবে সে কোথায়? কি করবে? এবং যারা বিয়ে দিবে ছেলে কত স্যালারি পাচ্ছে, স্যালারি পাচ্ছে। সে করেটা কি? এই যে একটা টেন্ডেন্সি চলে আসছে, আমার রাসূল কি এই শিক্ষা দিয়েছেন? নো। তো আমরা যদি বলি যে শুধু নবীর শিক্ষা, করোনা ভিক্ষা, এটাতে রয়ে গেছি, আর সেখানে বলছে নবীর শিক্ষা, তাড়াতাড়ি করো বিয়ে। না, শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা আসছেন, আয়েশা বলছেন, আল্লাহর রাসূল, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, আমার বিয়ে করাই দেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি বাড়িতে যাও, একটা লোহার আংটি আছে নি, দেখো আছে কিনা। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে পাঠালেন, তখন বাড়িতে যাইয়া খুঁজে একটা লোহার আংটিও পায় না। তখন রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, অমুক মেয়ের সাথে তোমাকে বিয়ে করাই দিলাম, তুমি সূরা টুরা পারোনি? কয়, হ্যাঁ আল্লাহ রাসূল, আমি এই সূরাগুলা পারি, এই একদম। সূরাগুলি বিবাহের মহারানা, তুমি এই সূরাগুলি তারে শিক্ষা দিবা। সুবহানাল্লাহ। বিবাহটা কত কিন্তু সহজ আজকে করে এই দিয়েছেন। টেন্ডেন্সি মহারানার কারণে আমাদের হাজারো যুবকরা ধ্বংস জ্বলন্ত হচ্ছে। আগুনে চলে যাবে, আর এর মধ্যে দায়ী কারা জানেন? পিতামাতা। পিতামাতা। এবং এই শুধু তাই নয়, শুধু পিতামাতা নয়, এই শুনেন, সমাজ বিয়ে দায়ী। বিয়ে হচ্ছে মেয়ের, ছেলের, বর কনের, সেখানে আমি কথা বলছি দুলাভাই, আপনি কথা বলছেন মামা, উনি কথা বলছেন বাবা, শুধু এটা অনুমতি। বাস্তব সত্য। এই কারণে এই মানে বিষয় নিয়ে সমাজের যখন ভিতরে আমাদের আসলে- অনেক আলেম ওলামা কথা বলেন, তাদের উপরে অতর্কিত কথা হয়। কি হয়? আপনি একটা নির্দিষ্ট দলের ট্যাগ লাগাই দিবে, আপনাকে বলবে যে আপনি ওহাবি, বলবে আপনি সুন্নি, বলবে লা মাযহাবি। আমি বলতে চাই আমি কোনোটাই নয়, আমি এই শুধু মানুষ, এবং মানুষ হিসাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি একজন মুসলমান হিসাবে। এটা আরেকটা বিষয় হচ্ছে, একটা প্রশ্ন আসছে, যে প্রশ্নটা হলো যে দুধ পান না করালে মায়েদের কি কি ক্ষতি হতে পারে। চিকিৎসা বিজ্ঞান আজ তা প্রমাণিত হওয়ার পরও আমরা অবহেলায় রয়েছি। যদি মনে করেন এই বিষয়টা, এখন আমার গভর্নমেন্ট যে আসুক, সে যদি একটু মায়েদের প্রতি, কারণ মায়েদের প্রতি যদি তার নজরটা সফট থাকে, কোমল থাকে, রাসূল যেভাবে সফট থেকে বলেছেন, মায়েদেরকে যেভাবে ইজ্জত দেওয়ার কথা, যথাযথ ইজ্জত দিতে হয়, আজকে পার্লামেন্টে আইন হওয়া উচিত কি, যে 2 মাস অবশ্যই, কিন্তু ডাক্তার বলে যে খাওয়াবেন, হ্যাঁ, এর বিকল্প নাই, বিকল্প রাস্তা নেই। 2 বছর, 2 হ্যাঁ, বছর, 2 বছর খাওয়াবেন, এর বিকল্প নাই। অন্য মানে- ফর্মুলা কোনো কিছু খাওয়াই ডাক্তার নিষেধ এটা করেন। বলছেন যে এর বিকল্প নাই, লেখা থাকে, হ্যাঁ। লাখে, কিন্তু যদি লেখা এর থাকে। বিকল্প তো আছে, কখন? তার যদি কোনো প্রবলেম থাকে, প্রবলেম থাকে। যে 1 মিনিটে আমরা শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। তো সেখানে এই মায়ের জাতিকে আমরা ছোট করছি। সেখানে যদি আমরা আইন করতাম, তাই মা তার থেকে দুধটা তার ছেলে খেত, তার সন্তান মেয়ে খেত, এই পান করার কারণে তার খাবার
ক্ষুধা, আহার, পানীয় সব তার মিটে যেত এবং ওই মায়েদের দুধ রোগ, তো বিভিন্ন এমন, রোগ, হ্যাঁ, এই যে দুধ দেখেন তো এমন একটা খাবার যেটা পানি তৃষ্ণাও মিঠায় এবং ক্ষুধাও মিঠায়। এবং আরেকটা জিনিস আপনি দেখেন সেখানে মায়েদের বিভিন্ন রোগ বিমার হচ্ছে, যে রোগের কথা এখন ওনারা মহিলা ডাক্তারদেরকেও বলতে পারে না। ওই রোগের প্রধানতম কারণের মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে দুধ পান না করা। ২ বৎসর নিয়মিত তার সন্তানকে প্রতি ৮ ঘন্টা পর পর দৈনিক দুধ পান করাতে হবে তার বাচ্চাকে। ৮ ঘন্টা না, ২ ঘন্টা পর পর, ২ না, ঘন্টা, সেটা আমি হ্যাঁ, ইয়ার কথা বলছি আর কি। হ্যাঁ, তাহলে প্রতি ৩ ঘন্টা পর ৩ পর, ঘন্টা বা ৩ ২ ঘন্টা ঘন্টা, পর হ্যাঁ। পর। তাহলে এই বিষয়ে একদম সামারাইজ একটু শুনবো। আজকে আসলে আমি আপনার আলোচনা আমি করে ফেলছি আপনার আলোচনাটা। কিন্তু আমি এই বিষয়টা নিয়ে খুব দেখছি যে অনেকে একদম খামখেয়ালিভাবে যায়। তাহলে এই বিষয় নিয়ে আপনি একটু সামারাইজ করবেন। আপনার সময়টা আমি খেয়ে ফেলছি এজন্য যে আমরা এই বিষয়টা নিয়ে একটি কথা বলতে চাই যে মা বোনদেরকে অবশ্যই মাস্ট বি তার সন্তানদেরকে ২ বছর পর্যন্ত অবশ্যই, যেহেতু এখানে কোরআনে বলা হয়েছেন ফি আমাইন, ২ বছর দুধ পান করাতে হবে। তো আমরা অবশ্যই, আমরা যদি আমাদের ভিতরে তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, পবিত্র কোরআনের প্রতিটি আয়াত, হুকুমের আয়াত, আদেশ নিষেধ পালন করা যেহেতু আমাদের উপরে ফরজ, তো আমরা অবশ্যই মায়েরা এটা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা ছেলেদের দায়িত্ব গ্রহণ করার জন্য এবং তার প্রতি যদি ইহসান আমি একটা করার ভালো জন্য হলেও। সন্তান পেতে চাই, তার থেকে যদি অধিকার পেতে চাই, ওই যে আপনি বলছিলেন খেদমতের কথা বলছিলেন। হ্যাঁ। হ্যাঁ, শুধু এবার খেদমত নয়, হ্যাঁ, যদি এহসানের কথা বলছেন আল্লাহ, যদি এহসান পেতে চাই তাহলে তাকে এহসান করতে হবে দুধ পান করাইয়ে। হ্যাঁ, অবশ্যই। তাহলে আমরা আজকে আর এখান থেকে একটা এই বিষয় শিক্ষাটা হচ্ছে পেলাম। সন্তান কিন্তু আগে আসে, আগে কিন্তু মা বাবা আসে না। জি, তো আমরা শেষ সন্তান করব। যেহেতু আসে আগে, যেহেতু মা বাবা আগে থাকে, সন্তান পরে আসে, তাহলে আমি সন্তানকে সঠিকভাবে আদর্শিকভাবে যদি তাকে গঠন করতে পারি, সন্তানের যদি হক আমি আদায় করতে পারি, একদম। তাহলে আমার মা বাবা, তাহলে তার মা বাবার হকও সন্তান আদায় জি, করবে। ইনশাআল্লাহ আপনি চমৎকার বলছিলেন যে আমরা অনেকগুলো শিক্ষা পেলাম আপনার আলোচনা থেকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম এসকিউ গ্রুপ নিবেদিত পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে, কো স্পন্সর বুখারি লুঙ্গি, বিটিএস হিরাজিল বিউ, মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড, আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এবং সাকিব পাবলিকেশনস। আমরা আজ এখানে শেষ করব। দেখা হবে, কথা হবে অন্য কোনো পর্বে, ঠিক একই সময় একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।